যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অনুরোধ বলবো, যদি কামিয়াবি হতে চান দুনিয়া এবং পরকালে, এই জবানটাকে বন্ধ করে ফেলুন, একদম চুপ। প্রয়োজনের বাইরে একটা শব্দ বলবেন তো সেটা তো বলা সহজ, আপনারা বলবেন বলা সহজ করা কঠিন না, যে কোনো জিনিসই কঠিন কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, অসম্ভবের ইংরেজি কি? ইম্পসিবল, ঠিক না? এই ইম্পসিবল একটু সন্ধি বিচ্ছেদ করে আই এম পসিবল। ইম্পসিবলের ভিতরেই লুকায়িত আছে আই এম পসিবল। আর আপনার আমার করা কদ্দুর নিয়ে যেতে পারে, দিন আপনার আমার করাটা রবের পছন্দ হয়ে যাবে, সেই দিন তো রবে আগে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অনুরোধটা শুনেন, অন্তত 3 সপ্তাহ প্রথমে, না হয় 2 সপ্তাহ প্র্যাকটিস করে এই জবান প্রয়োজনীয় কোনো শব্দ যেন না বলে। হঠাৎ যদি ভুলে পড়ে মনে পড়ার সাথে সাথে স্টপ হয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে কি হলো তোর, কিছু না, ঠিক আছে। 2 সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে বন্ধ করেন। কেউ ভালো বলছে, খারাপ বলছে, উত্তর দেওয়ার দরকার নেই। মেজাজ বেশি গরম হচ্ছে, শুধু আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। মনে কষ্ট লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কেউ আপনাকে এসে বললো মৃত্যুর বদনাম এটা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। 2 সপ্তাহ প্র্যাকটিস করে আপনি অন্তরে যে শান্তিটা পাবেন, কোটি টাকা খরচ করবেন সেই শান্তি পাবেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, 2 সপ্তাহ করে দেখেন। 2 সপ্তাহ গাজ্জালী আলাইহি রাহমাহ কত সুন্দর বলেছেন, হে আল্লাহর বান্দা, এটা বন্ধ করে ফেলো, রবকে সন্তুষ্টি করার জন্য এটা বন্ধ করে ফেলো। এটা যেদিন বন্ধ পরিপূর্ণ হয়ে যায়, তোমার দিলের বুক খুলে গিয়েছে, তখন তোমার কোনো কিছু এখান থেকে বলতে হবে না, এখান থেকে বলবো ওখানে গিয়ে খবর হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে অনেকজন বলছে ভাই আমার জন্য দোয়া করুন, সে সত্যি কথা বলেন তো করছেন? দোয়া এখান থেকে হয়, এখান থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। দেখবেন একটা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, রাস্তায় যাওয়ার সময় একটুর জন্য গাড়িতে বাড়ি খান, বলেন না? একটুর জন্য বাইচে গেছেন, হয় না? একটুর জন্য আবার বাঁচে কেন? এটা তো অসম্ভব কথা। এবার বলেন বাঁচাইলো কে? কেন বাঁচাইলো? শুনেন, আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে, কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন, হঠাৎ কোন একজন অসহায় গরিব, যেটা সত্যিকার অভাবী, সবাই তার বাটপার হয় না আমার মতো, কিছু তো সত্যিকার অভাবীও, তার ছেলে খাবার পাচ্ছে না। আর আপনারা জানেন মা বাবা সব সহ্য করতে পারে, সন্তানের চেহারা মলিনতা সহ্য করতে পারে না, ক্ষুধার কান্না সহ্য করতে পারে না। অনেক বাপ আছে, মা আছে, নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, এরকম অনেকেই আছে। হঠাৎ একজন ভিক্ষুক সায়েল এসে আপনাকে বলল, বাবা আমার সন্তানটা আসলে কিছু অনেকদিন ধরে কিছু খাচ্ছে না, দিতেও পারছি না খাবার, আজকে সকাল দুপুর কিছু খায়নি, কিছু সাহায্য করো না। আপনিও তাকে দিলেন যতটুকু পারলেন। এবার সেই মানুষটা আপনার আগে আর 100 জনের কাছে গেছে কিন্তু পায়নি। এবার আপনার থেকে যদি পায়, তার মনটা কেমন খুশি হবে, কারণ সে সত্যিকার অভাবী ছিল। এবার সেই সত্যিকার অভাবী ছিল, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিয়ামত দিচ্ছে। সে সত্যিকার অভাবীও ছিল, আপনিও দিয়েছেন। মনোরম দিকে সে পাওয়ার সাথে সাথে তার সন্তানকে খাবার দিবে, সেই চিন্তায় মনটা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে বাংলার জমিনে দাঁড়িয়ে বান্দার মনটা খুশি, দেখে খুশি। এবার রব বলে, এই তার তকদির অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট লেখা, মামলা কি বলে যে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমিও তার মুখে হাসি ফুটাবো। যে আমার বান্দার ইজ্জত রক্ষা করে, আমি রব তার ইজ্জত রক্ষা করব। যে আমার বান্দাকে আমার দিকে তাকিয়ে 1000 লাখ টাকার পরও মাফ করে দেয়, আমি রব তাকে মাফ করে দেব। হাদিস হাদিস রব তার উপরে দয়া করে, যে রবের বান্দা সৃষ্টির উপর দয়া করে। এবার রব বলছেন তার সিস্টেমটা ঘুরাই দাও। বাস্তব হলে কি হতো? আপনার অ্যাক্সিডেন্টটা হলে আপনি সিলেট মেডিকেল যেতেন, সিলেট মেডিকেলে জব দিয়ে দিত, ঢাকা মেডিকেলে যেতেন, ঢাকা মেডিকেল থেকে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে আমেরিকায়। আপনার খরচ হতো 1 কোটি টাকা। দিয়েছেন, মন খুশি হয়েছে, রবেটে পাল্টাই দিয়েছে। সেজন্য বলে যে দানে কখনো দন কমে না, দানে কখনো দন। এবার আপনারা বলতে পারেন ভাইজান, এখানকার বেশিরভাগ ভিক্ষুক বাক পায়, তারপরে বলে যে হাত নাই, কেউ নিজের চোখ অন্ধ করে ফেলে, কেউ নিজের হাত ভেঙে ফেলে, তাহলে আমরা দিব কেন? আমি বলবো ভাই, কে সত্য কে মিথ্যা
যাচাই করার আমাদের দরকার নাই। আমাদের কাজ রবের দিকে দেখে করা। সে যদি আমাদের সাথে বাটপারি করে, সে তার রবকে যা বুঝতে পারে সে দিবে, এটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের পক্ষে যতটুকু করার আমরা আল্লাহর দিকে তাকিয়ে করতে থাকবো। একটু জোরে বলেন। মনে রাখবেন এই কথাটা। আমি অনুরোধ করেছি কি বন্ধ? জবান বন্ধ। কি বন্ধ? ঘরে বাইরে সব জায়গায় জবান বন্ধ। এখন জবান বন্ধ করে থাকলে তো শয়তানের ফাঁদে। আপনি জবান বন্ধ করে থাকলে শয়তানের পেট কামড়াবে। আচ্ছা বলেন, এই পর্যন্ত যত আত্মীয়তা ভাঙছে কিসের কারণে? যত সংসার ভাঙছে কিসের কারণে? যত ভাই বোনের সম্পর্ক ভাঙছে কিসের কারণে? যত বন্ধুত্ব ভাঙছে কিসের কারণে? শত্রু বাড়ছে, জবানে আসবে না। সত্য এক সপ্তাহে আসবে না। হ্যাঁ, আপনি যদি একটু চেষ্টা করেন পারবেন। সেটা কি? আপনারা 10 জন বসেছেন, সবাই কথা বলছে, দেখবেন 3-4 মিনিট 5 মিনিট পরে অন্যের বদনাম কিন্তু চলেই আসে। জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে বসে থাকবেন আর ভিতরে ভিতরে জিকির করবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 আল্লাহ। কথা বলতেই আছে, আপনার দিন জিকির করতেই আছে। একটা দিন দেখবেন না আস্তে আস্তে আপনার পরিবর্তন চলে আসবে। তখন কি হবে জানেন? এই পৃথিবীর জন্য গজব হবেন না একজন নিয়ামত। আপনার মৃত্যুর সংবাদ শুনে শুধু আপনার পরিবার কান্না করবে না, এলাকার মানুষ পর্যন্ত কান্না করে এই কথা বলতে বাধ্য হবে, একজন নেককার মানুষ হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষ হারিয়ে ফেলেছি। বেশি কিছু করার দরকার নাই তো। প্রত্যেকদিন আসা যাওয়া করেন, এইখান থেকে আসেন, আবার এখান থেকে দুপুরে এখানে যান, আবার বিকেলে আসেন। শুধু এই আসা যাওয়ার মধ্যে যারা দেখবেন সালাম এক সপ্তাহ দেন, এক সপ্তাহ পরে ওই মানুষ আপনাকে বলতে পারলো না ছেলেটা। এই প্রশংসা দেওয়ার জন্য আমরা কত টাকা খাওয়াইতে হয়, শুধু সালামটা দেওয়া শুরু করেন, প্রশংসা অটোমেটিক আসতে থাকবে। ইসলাম এমন একটা নিয়ামত যেটা করতে জানলে সম্মান হয়ে যাবে। কথা বলতেই আছে, আপনার দিন জিকির করতেই আছে। একটা দিন দেখবেন না আস্তে আস্তে আপনার পরিবর্তন চলে আসবে। তখন কি হবে জানেন? এই পৃথিবীর জন্য গজব হবেন না একজন নিয়ামত। আপনার মৃত্যুর সংবাদ শুনে শুধু আপনার পরিবার কান্না করবে না, এলাকার মানুষ পর্যন্ত কান্না করে এই কথা বলতে বাধ্য হবে, একজন নেককার মানুষ হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষ হারিয়ে ফেলেছি। বেশি কিছু করার দরকার নাই তো। প্রত্যেকদিন আসা যাওয়া করেন, এইখান থেকে আসেন, আবার এখান থেকে দুপুরে এখানে যান, আবার বিকেলে আসেন। শুধু এই আসা যাওয়ার মধ্যে যারা দেখবেন সালাম এক সপ্তাহ দেন, এক সপ্তাহ পরে ওই মানুষ আপনাকে বলতে পারলো না ছেলেটা। এই প্রশংসা দেওয়ার জন্য আমরা কত টাকা খাওয়াইতে হয়, শুধু সালামটা দেওয়া শুরু করেন, প্রশংসা অটোমেটিক আসতে থাকবে। ইসলাম এমন একটা নিয়ামত যেটা করতে জানলে সম্মান হয়ে যাবে। তারপরে বলে যে হাত নাই, কেউ নিজের চোখ অন্ধ করে ফেলে, কেউ নিজের হাত ভেঙে ফেলে, তাহলে আমরা দিব কেন? আমি বলবো ভাই, কে সত্য কে মিথ্যা যাচাই করার আমাদের দরকার নাই। আমাদের কাজ রবের দিকে দেখে করা। সে যদি আমাদের সাথে বাটপারি করে, সে তার রবকে যা বুঝতে পারে সে দিবে, এটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের পক্ষে যতটুকু করার আমরা আল্লাহর দিকে তাকিয়ে করতে থাকবো। একটু জোরে বলেন। মনে রাখবেন এই কথাটা। আমি অনুরোধ করেছি কি বন্ধ? জবান বন্ধ। কি বন্ধ? ঘরে বাইরে সব জায়গায় জবান বন্ধ। এখন জবান বন্ধ করে থাকলে তো শয়তানের ফাঁদে। আপনি জবান বন্ধ করে থাকলে শয়তানের পেট কামড়াবে। আচ্ছা বলেন, এই পর্যন্ত যত আত্মীয়তা ভাঙছে কিসের কারণে? যত সংসার ভাঙছে কিসের কারণে? যত ভাই বোনের সম্পর্ক ভাঙছে কিসের কারণে? যত বন্ধুত্ব ভাঙছে কিসের কারণে? শত্রু বাড়ছে, জবানে আসবে না। সত্য এক সপ্তাহে আসবে না। হ্যাঁ, আপনি যদি একটু চেষ্টা করেন পারবেন। সেটা কি? আপনারা 10 জন বসেছেন, সবাই কথা বলছে, দেখবেন 3-4 মিনিট 5 মিনিট পরে অন্যের বদনাম কিন্তু চলেই আসে। জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে বসে থাকবেন আর ভিতরে ভিতরে জিকির করবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 আল্লাহ।